আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। চাচি আম্মা, চাচি আম্মা, বাড়িতে আছো চাচি আম্মা? কে কে আমায় ডাকলো? আরে মারিয়া, তুই এসেছিস? আয় আয়, বস। আমি এখন তোর কথাই মনে মনে ভাবছিলাম, আজকে বাড়িতে পোলাও মাংস রান্না হয়েছে। আয় আয়, খাবি আয়। জোরে তোমার প্রেমের নতুন ছবি আঁকি, দেখো তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। কি হলো রে, এখানে দাঁড়িয়ে আছিস কে? আর এ কি, তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? কেউ তোকে কিছু বলেছে? চাচি আম্মা, এই পুরো মহল্লায় তুমি একমাত্র আমাকে একটু আদর করো, আর কেউ আমাকে দু চোখে দেখতেও পারে না। অন্য কারো বাড়িতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আরে কি বলিস না পাগলি, সবাই তাড়িয়ে দিল। আমি তোকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবো না রে। একটা সন্তান না থাকা জ্বালা যে কি, সেটা আমি খুব ভালো করেই বুঝি। 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, আমি এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি। এই নিয়ে তোর ব্যাপারে চাচা আমাকে কি কম কথা শোনায়? আল্লাহ যদি কালা হলেও তোর মতো একজন সন্তান দান করতো, আমি যে কত খুশি হতাম। রিহানা যখন মন খারাপ করে এসব কথা বলছিল, তখনই সেখানে রমজান ব্যাপারী চলে এলো। রেহানার কথা শুনে রমজান ব্যাপারী বলল, কি বললে রেহেনা? ওর মতো কুচকুচে একটা কালো মেয়ে হলেও তুমি খুশি হবে? আমি জীবনেও খুশি হব না। আল্লাহ আমাকে সন্তান দিক বা না দিক, তবুও আমার ওর মতো কালো মেয়ের কোনো দরকার নেই। এইসব আপনি কি বলছেন? আপনি তো সবসময় আফসোস করেন যে আমাদের যদি একটা সন্তান থাকতো, তাহলে এখন আপনি এমন কথা কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ রেহেনা, আমি সন্তান চাই, তবে ওর মতো কালো মেয়ে নয়। আমার সন্তান হবে ফুটফুটে সুন্দর, বুঝেছো? ব্যাপারী চাচা, দেখবেন মহান আল্লাহ তাআলা একদিন আপনার মনের আশা ঠিক পূরণ করবেন। আমি দোয়া করে দিলাম। শুনেছি অনাথের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। অনাথদের দোয়া তাড়াতাড়ি কবুল হলেও তোর মতো কালো অনাথের দোয়া কোনোদিন কবুল হবে না। তুই তো একটা অপয়া মেয়ে, জন্মের পরেই বাবা মাকে খেয়েছিস। তুই যতদিন আমার বাড়িতে আসা যাওয়া করবি, আমি শিওর ততদিন পর্যন্ত আমার কোনো সন্তান হবে না। রেহেনা, তোমাকে আজকে বলে দিলাম, কান খুলে শুনে রাখো, এই অনাথ কালো মেয়েটা আর যেন কোনোদিন আমার বাড়িতে না ঢোকে। এই আপনি কি বলছেন? মারিয়া আমার বাড়িতে আসে বলেই আমি সন্তান না হওয়ার দুঃখটা ভুলে থাকতে পারি, আর আপনি ওকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছেন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, ওকে ছাড়া থাকতে যদি না পারো, তাহলে যাও ওর কুটির ঘরে গিয়ে থাকো। আমার এই আলিশান বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আর আমি তো চাই যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমাকে সন্তান দিতে পারো না, তোমাকে এই বাড়িতে রেখে আমার কি লাভ? তুমি চলে যাওয়া মাত্রই আমি আর একটা বিয়ে করব, সে নিশ্চয়ই আমাকে সন্তান দিতে পারবে। তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। চাচি আম্মা, ধন্যবাদ তোমাকে। আমার আজ খেতে হবে না। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য এই বাড়ি ছাড়া হও। আমি জন্মের পর আমার মা বাবাকে হারিয়েছি, সেজন্যই আমি দুঃখে কষ্টে বড় হচ্ছি। কিন্তু আমার জন্য তুমিও দুঃখ পাও, সেটা আমি একদমই চাই না। আমাকে তুমি যেতে দাও চাচি আম্মা। এই কথা বলে মারিয়া সেখান থেকে চলে গেল। মারিয়া চলে যাওয়ার পরে রেহানা বেগমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। থাকো প্রভু, আমি জানিনি তবু তোমার এই প্রেমে কি এক পুরো কপাল নিয়ে আমি জন্মেছি। জন্মের পরপরই বাবা মাকে হারিয়েছি। এখন আবার চেহারাটা কালো হওয়ার কারণে মহল্লায় কেউ আমাকে দেখতে পারে না। রেহানা চাচি যা একটু আমাকে খাবার দাবার দিত, আজ থেকে সেটাও বন্ধ হয়ে গেল। পেটে যা ক্ষুধা লেগেছে, এখন আমি কি খাবো? এই কথা বলে মারিয়া রাস্তা দিয়ে হাঁটছিল আর চোখের পানি ফেলছিল। তারপর সে দেখলো রাস্তার ধারে রাজ্জাক মিয়ার চায়ের দোকান। ওই তো ওখানে রাজ্জাক চাচার চায়ের দোকান দেখতে পাচ্ছি। যাই দেখি রাজ্জাক চাচাকে বলে একটুখানি খাবার নিতে পারি কিনা। ক্ষুধার জ্বালায় যে আমি আর হাঁটতে পারছি না। রাজ্জাক চাচা, ও রাজ্জাক চাচা, আমার খুব ক্ষুধা পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? মা বাড়ির আবদার, আমারে কিছু খাইতে দিবা বললেই হইলো। মনে হইতাছে সে আমার দোকানে আইসা কামাই কইরা রাইখা গেছে, যে সে আইবো আর আমি তারে খাইতে দিমু। এই ভাগে এখান থেকে, কোনো খাবার পাবি না তুই। চাচা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, খাবার খেতে না পারলে যে আমি মারাই যাব। দয়া করে আমাকে একটু খাবার খেতে দাও না রাজ্জাক চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরে খাইতে দিতে পারি, কিন্তু এক শর্তে। ওই যে দেখতে পাইতাছোস ওইখানে অনেকগুলো চায়ের কাপ নোংরা হইয়া পইরা আছে, তুই যদি ওইগুলো এখন পরিষ্কার কইরা ধুইয়া দেস,
তাইলে আমি তোরে একটা রুটি খাইতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে রাজ্জাক চাচা, আমি এক্ষুনি তোমার চায়ের কাপগুলো ধুয়ে দিচ্ছি গো। আমি যখনই শুনি আমার মন এরপর মারিয়া রাজ্জাকের চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে এলো। রাজ্জাক চাচা, এই নিন আপনার চায়ের কাপ আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবারে আমাকে একটা রুটি খেতে দিন না রাজ্জাক চাচা। এই ল তোর রুটি। চাচা, আপনি না বললেন আমাকে একটা ভালো রুটি খেতে দিবেন, আর এখন আপনি কিনা আমাকে কালকের বাসি পচা একটা রুটি খেতে দিচ্ছেন। এই বাসি পচা রুটিটা খেলে তো আমার অসুখ করবে। ওরে বাবা, যেই না একটুখানি কাজ করছে তার জন্য নাকি তারে ভালো রুটি খাইতে দিতে হইব। এই তোর রুটি খাওয়ান লাগবো না, আমার রুটি আমারে দিয়া দে। চাচা, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি তো কাজের বিনিময়ে একটা রুটি চেয়েছি, আর তুমি... আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি এই বাসি পচা রুটিটাই খেয়ে নিচ্ছি। এরপর মারিয়া সেই বাসি পচা রুটিটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রেহিনা তার স্বামী রমজান ব্যাপারীকে বলল, আসসালামু আলাইকুম। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি কি মারিয়ার একটু খোঁজ নিয়ে দেখবেন মেয়েটা কোথায় আছে? কি বললে রেহেনা? আমি যাব ওই কালো কুৎসিত মেয়ের খোঁজ নিতে? এটা তুমি কি করে ভাবলে? ও আমার বাড়িতে জীবনেও আসতে পারবে না। আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে। ওকে যদি আর একবার আমার বাড়িতে দেখেছি তাহলে আমি ওকে মেরে কবরে পাঠিয়ে দেব, সাথে তোমাকেও। এই আমি বলে দিলাম। আপনি এভাবে বলছেন কেন? মেয়েটার প্রতি কেমন যেন আমার একটা মায়া জন্মে গেছে। ওর বাবা মা কেউ নেই, ছোট্ট একটা কুটির ঘরে থাকে। কাল সারাদিন কি খেলো না খেলো আমার খুব চিন্তা হচ্ছে, তাই আপনাকে বলেছিলাম ওকে একটু দেখে আনতে। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ডাকতে হবে না, আর ওকে আপনাকে মেরে কবরেও পাঠাতে হবে না। এরপর রমজান ব্যাপারী রাগ করে সেখান থেকে চলে গেল। এদিকে সকাল হতেই মারিয়া খাবারের খোঁজে বের হলো। যাই, একটু রেহানা চাচির বাড়িতে যাই। কালকে তো শুধুমাত্র একটা বাসি পচা রুটি খেয়ে দিন পার করেছি, খুব ক্ষুধা পেয়েছে। রেহানা চাচির কাছে গেলে নিশ্চয়ই আমি পেট ভরে খেতে পারবো। কিন্তু পরক্ষণে মারিয়ার মনে পড়ল যে কালকে রমজান চাচা তাকে সেই বাড়িতে যেতে নিষেধ করেছে। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, কালকে তো রমজান চাচা আমাকে ও বাড়িতে যেতে নিষেধ করেছে। তাহলে আমি কোন মুখ নিয়ে যাব? না না, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। যাই, অন্য কারো বাড়িতে যাই, কি দেখি কাজকর্ম কিছু করে দিয়ে খাবার খেতে পারি কিনা। এরপর মারিয়া সেখান থেকে শিকদার বাড়িতে চলে গেল। শিকদারের বউ লামিয়া খুবই মডার্ন ছিল। মারিয়া তার কাছে খাবার চাইতে গেল। সে বলল, আমি খাবার দিতে পারি তোকে, তবে এক শর্তে। আগে আমার এই বাড়ির সমস্ত কাজ তোকে করে দিতে হবে। যদি সব কাজ ঠিকঠাক মতো করতে পারিস তাহলেই খাবার পাবি, তা না হলে পাবি না। এবার তুই বল, তুই কি আমার শর্তে রাজি? আচ্ছা ঠিক আছে চাচি, আমি তোমার সমস্ত কাজ করে দেব, আর তোমার সব কাজ শেষ হলে তারপরেই আমি খাবার খাবো। কি ব্যাপার, তুই চাচি কাকে বললি? আমাকে কি দেখে তোর খ্যাত মনে হয়? আমাকে মালকিন বলবি, মালকিন, বুঝেছিস? তা না হলে একটুও খাবার পাবি না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আপনার সমস্ত কাজ করছি। এরপর সারাদিন ধরে মারিয়া লামিয়ার বাড়ির সমস্ত কাজ করে দিল। বিকেলবেলা লামিয়া মারিয়াকে একটুখানি খাবার খেতে দিল। খাবার খাওয়া শেষ করে মারিয়া তার বাড়িতে চলে এলো। কিন্তু সারাদিনে এত পরিশ্রম করে মারিয়ার প্রচন্ড জ্বর আসলো। সে প্রচন্ড জ্বরে কাতরাতে লাগলো। কি জ্বর এসেছে রে বাবা, খুব জ্বর এসেছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আল্লাহ সাহায্য করো। এভাবে জ্বরে মারিয়া কাতরাতে লাগলো। এরপর রাত হয়ে গেল। রাতে রমজান ব্যাপারী স্বপ্নে দেখলো কে যেন এসে তাকে বলছে, এই রমজান ব্যাপারী, তুই একজন নিমক হারাম মানুষ, তোর হৃদয়ে কোনো দয়া মায়া নেই। এজন্যই আল্লাহ তাআলা তার রহমত থেকে তোকে বঞ্চিত করে রেখেছে। তুই তো মানুষকে ভালোবাসতেই শিখিসনি, তাহলে তুই তোর সন্তানকে কি করে ভালোবাসবি? অসহায় এতিম ছোট্ট একটা মেয়ে তোর বাড়িতে এসেছিল একটুখানি খাবার খেতে। তোর স্ত্রী তাকে খাবার খেতেও দিতে চেয়েছিল, কিন্তু তুই তাকে খাবার খেতে দিসনি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। কালো বলে তাকে
অপমান করেছিস, তাহলে আল্লাহ তাআলা তোকে সন্তান দান করবেন কি করে? তুই যদি সন্তান পেতে চাস তাহলে আগে মানুষকে ভালোবাসতে শিখ, তা না হলে তুই জীবনেও সন্তানের বাবা হতে পারবি না। আর পরক্ষণেই রমজান ব্যাপারী ঘুম থেকে চিৎকার করে উঠল। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমি এখন বুঝতে পেরেছি আমি কার সাথে অন্যায় করেছি। আমি মারিয়াকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। সেজন্যই আল্লাহ তাআলা মনে হয় আমাকে সন্তান দান করেন না। রেহেনা, ও রেহেনা, তুমি ঠিকই বলেছিলে, আমার সন্তান হয় না কারণ আমি তো আসলে মানুষকে ভালোবাসতেই শিখিনি। মারিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। আমার কোনো সন্তানের দরকার নেই, ওকেই আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। সত্যি বলছেন? আপনি মারিয়াকে আনতে যাবেন? আমি যা খুশি হয়েছি। আমিও না আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম। আমাদের সন্তান দরকার নেই, আমরা মারিয়াকে আমাদের নিজের মেয়ের মতো করে মানুষ করব। উঠুন উঠুন, উঠে পড়ুন, উঠে ফজরের নামাজটা পড়ুন। আমরা ফজরের নামাজ শেষ করেই মারিয়াকে আনতে যাব। এরপর ওরা ফজরের নামাজ শেষ করে তাড়াহুড়ো করে মারিয়ার কুটির ঘরে চলে গেল। আর গিয়ে দেখলো মারিয়া জ্বরে কাতরাচ্ছে, সারা রাত সে ঘুমাতে পারেনি। তারপর তারা মারিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে তাকে ডাক্তার দেখালো। ডাক্তার মারিয়াকে ওষুধ দিয়ে গেল, আর আস্তে আস্তে মারিয়া সুস্থ হয়ে গেল। মারে, আমাদের ক্ষমা করে দে। আজ থেকে তোর আর কোনো কষ্ট হবে না মা। আমরাই তোর বাবা মা। আজ থেকে তুই আমাদেরকেই বাবা মা বলে ডাকবি, আমাদের বাড়িতেই থাকবি। তুই যে আমাদের নিজের মেয়ের মতো মা। কি বললে? আজ থেকে তোমরাই আমার বাবা মা? আমি যে কি খুশি হয়েছি, আমার আজ খুব ভালো লাগছে। আমি আমার বাবা মা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার মনের কথা শুনেছো। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, লাখো কোটি শুকরিয়া।